ও যাদের দিয়ে কাজ করায় তাদের সবকটাকে ধরবো আমি। কম্পাসের চালাকির কাছে হেরে গেল ডিকে। পুলিশের হাত থেকে রেহাই পেতে কম্পাসকে ফেলে রেখেই পালিয়ে গেল ডিকে ও তার দলবল। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা কম্পাসকে দেখতে পাই। সে হাসছিল এবং ডিকের লোকজন তার হাসি দেখে ভয় পাচ্ছিল। এরপর ডিকের অ্যাসিস্ট্যান্ট কম্পাসকে জিজ্ঞেস করে সে কোথায় কি করে রেখেছে সেটা যেন বলে দেয়, কিন্তু কম্পাস কোনো কথাই বলে না। তখন হঠাৎ একটা আওয়াজ হয় আর সকলেই ঘাবড়ে গিয়ে সেই আওয়াজটা কিসের হলো সেটা খুঁজতে থাকে। আর সেই সুযোগে কম্পাস নিজের হাতের বাঁধনটা খুলে ফেলে এবং নিজে ব্যাগটা নিয়ে সেখান থেকে আড়ালে লুকিয়ে পড়ে। এরপর সে ব্যাগে থাকা একটা স্প্রে বের করে সেই ঘরে ধোঁয়া ছড়াতে থাকে, যার ফলে ডিকে নিঃশ্বাস নিতে পারে না। পরবর্তীতে কম্পাস ডিকেকে বলে সে কেন এখানে এসেছে আর কেনই বা ফর্মুলা চাইছে সেটা যেন বলে দেয়, কারণ সে কিছুতেই পালাতে পারবে না, চারিদিক থেকে পুলিশ ঘিরে ধরেছে। পরবর্তীতে কম্পাস তার ব্যাগ থেকে একটা ইলেকট্রিক রাইফেল বের করে এবং ডিকেকে শক দিতে থাকে। এরপর ডিকে কোনো রকমে কম্পাসকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর অ্যাসিস্ট্যান্ট এসে ডিকেকে বলে এখান থেকে বাঁচতে হলে কম্পাসকে মেরে ফেলতে হবে। কিন্তু ডিকে জানায় কম্পাসকে মারলে হবে না, তার ফর্মুলাটার প্রয়োজন। অন্যদিকে কম্পাস জানালা দিয়ে একটা লাল রঙের ধোঁয়া ছড়াতে থাকে, যেটা পুরো বিল্ডিংয়ের ছাদে দেখতে পাওয়া যায়, যা পুলিশের চোখে পড়ে এবং সেটা সে বিহানকে জানিয়ে দেয়। তখন বিহান বলে সেই বিল্ডিংয়ে যাওয়ার জন্য, কারণ কম্পাস আগে থেকেই বলেছিল কোনো নেটওয়ার্ক সমস্যা হলে সে লাল ধোঁয়া সৃষ্টি করবে। এরপর পুলিশ সে বিল্ডিং এর দিকে এগোতে থাকে আর অন্যদিকে কম্পাস ডিকের মুখ থেকে কথা বের করার চেষ্টা করছিল, এমনকি পুলিশ আসতে সেই ভয় দেখাচ্ছিল। কিন্তু পরবর্তীতে পুলিশের কথা শুনে ডিকে এবং তার অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা চৌধুরী বাড়িতে ঋতুকে কম্পাসের সাথে ফোনে কথা বলতে দেখতে পাই। ঋতু ফোনে কথা বলা শেষ করে রুদ্রকে জানায় কম্পাস ঠিক ওই লোকগুলোকে ধরে ফেলবে আর ওই লোকগুলোর সাথে যারা যারা জড়িত তাদের সবাইকে ধরবে। ঋতু যখন এই কথাগুলো বলছিল ঠিক তখনই সেখানে অখিলেশ চলে আসে আর এই কথাগুলো শুনতে পেয়ে ঘাবড়ে যায়। পরবর্তীতে সেখানে বিহান আসে এবং ঋতুকে জানায় পুলিশ ফোন করেছিল, তারা কম্পাসকে উদ্ধার করতে পেরেছে। এই কথা শুনে ঋতু বলে সে আগেই কম্পাসের সাথে কথা বলে নিয়েছে। এরপর সেখানে হঠাৎ মোনালিসা চলে আসে, যা দেখে ঋতু এবং বিহান অনেক বিরক্ত হয়। অন্যদিকে আমরা ডিকেকে দেখতে পাই, সে কম্পাস এবং অভিজিতের ছবি দেখছিল। এরপর সে অভিজিৎকে উদ্দেশ্য করে বলে তোমার মেয়ে একদম তোমার মতো হয়েছে, জেদি, কিন্তু যে করে হোক আমার ফর্মুলাটা চাই। এরপর সেখানে অভিজ্ঞান চলে আসে ডিকের সাথে দেখা করতে। পরের সিনে আমরা আবারও চৌধুরী বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে মোনালিসা ঋতু এবং বিহানকে জানায় সে কলেজের ছাত্র সংগঠনের ব্যাপার নিয়ে কথা বলতে এসেছে। এই কথা শুনে ঋতু বিহানকে বলে ও কবে থেকে ছাত্র সংগঠনের লিডার হলো, এটা তো কম্পাসের দায়িত্ব ছিল। তখন বিহান বলে সে কিছুদিন আগেই মোনালিসাকে এই দায়িত্ব দিয়েছে। এই কথা শুনে ঋতু বুঝতে পারে বিহান রাগের বশে এই কথা বলেছে। তখন সে মোনালিসাকে বলে এই সব বিষয়ে সে যেন মাথা না ঘামায়, আর কম্পাস আবার কলেজে আসছে, সব দায়িত্ব সে পালন করবে। এরপর সেখানে কম্পাস চলে আসে। তখন ঋতু গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তখন কম্পাস জানায় সে একদম ঠিক আছে, তার কিছুই হয়নি, বরং সে ওই সন্ত্রাসীদের চোখে চোখ রেখে কথা বলেছে। এরপর কম্পাস প্রতিজ্ঞা করে সে ওই সন্ত্রাসীর মুখোমুখি হবে এবং তাকে পুলিশের হাতে তুলে দেবে। পরের সিনে আমরা ডিকে এবং অভিজ্ঞানকে দেখতে পাই। ডিকে অভিজ্ঞানকে বলে যে করেই হোক ফর্মুলাটা তার চাই, প্রয়োজন হলে কম্পাসের দুর্বল জায়গা খুঁজে বের করতে হবে এবং তার আপনজন যারা আছে তাদের ক্ষতি করতে হবে। এই কথা শুনে অভিজ্ঞান বলে কাজ হয়ে যাবে, সেটা করার জন্য অলরেডি ওই বাড়িতে লোক পাঠানো হয়েছে। পরের সিনে আমরা কম্পাসকে দেখতে পাই, সে ল্যাপটপে ডিকের ছবিটা নিয়ে ইন্টারনেটে তার হিস্ট্রি বের করার চেষ্টা করছিল। এরপর সেখানে ঋতু আসে এবং কম্পাস তাকেও এই বিষয়টা জানায়। পরবর্তীতে ঋতুর কাছে মেঘমালার কল আসে এবং মেঘমালা ঋতুকে জানায় কম্পাসের মায়ের অবস্থা খুবই খারাপ, তার হঠাৎ জ্বর এসেছে, মনে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে। শেষ দিনে ঋতু যা কম্পাসকে তার মায়ের অসুস্থতার বিষয়ে জানায় এবং কম্পাস তার মায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কম্পাস এবং ঋতু পেছনের দরজা দিয়ে বের হওয়ার জন্য তাদের দরজা খোলার সাথে সাথে বাড়িতে একটা চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়, তখন তারা সেদিকেই চলে যায়। অন্যদিকে আমরা কম্পাসের বাবাকে দেখতে পাই, সে অঞ্জনার কপালে জলপট্টি দিয়ে দিচ্ছিল। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।